প্রধানমন্ত্রী সফরের আগে তাকে লক্ষ্য করে তোপ দাগলেন কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। বৃহস্পতিবার পুরুলিয়া শহরে তার কার্যালয়ে জেডিইউ এর রাজ্য সভাপতি অমিতাভ দত্তকে পাশে নিয়ে এসটি করার আন্দোলনে সরাসরি বিজেপি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অজিত বাবু। তার নীতিকে সমর্থন করে জনতা দল ইউনাইটেড পরে যৌথভাবে ভোট প্রচার করেন দুই শীর্ষ নেতৃত্ব। প্রেসটাতে হতে পরিষ্কার কথা, আজকে জঙ্গলমহলে কুর্মী সহ হিত বিকান জনজাতি গোষ্ঠীর যত মানুষ আছে তারাকে বাবু শ্রেণীর রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে টিএমসির তাবড় তাবড় নেতা থেকে শুরু করে এবং কংগ্রেসের তাবড় তাবড় নেতা সবাই কি মনে করে জঙ্গলমহলের এই জনজাতি গোষ্ঠীর মানুষ হিত বিকান গোষ্ঠীর মানুষ এরা কি তাদের তাবেদার গোলাম? আজকে আমি মনে করছি তাই তো শুভেন্দু অধিকারী অজিত মাহাতোকে নাম ধরে বলেছে। কেন বলবে? তুমি কেন ভোটে দাঁড়াবে? তার রাজনীতি করার অধিকার এই জনজাতি গোষ্ঠীর মানুষের আমাদের নাই, বাবুরাই করবে। কারণ তার একটা আভিজাত্য, সে অভিজাত শ্রেণীর মানুষ, তাকে বলতে হবে, তাকে করতে হবে, তার রাজনীতি করবে, বাকি কেউ করবে না। আমি বলেছিলাম যে 2017 সালে সব উর্বর মস্তিষ্কের লোক পূর্ব মেদিনীপুর থেকে পাঠানো হয়েছিল পুরুলিয়া চাকরি করার জন্য। এটা বুঝে নাই যে অনগ্রসর একটা জেলা, সেখানে আমি কেন পাঠাবো এখান থেকে? সে আজ পর্যন্ত ভুল স্বীকার করে নাই। সে বিজেপিতে গেল, তখন ওর বিজেপিতে জন্ম হয় নাই। আমি আমার বিরুদ্ধে যে কথা বলছে, বিষোদ্গার করছে, তার বোঝা দরকার সেদিন ও বিজেপি করে নাই। আমি তখন এই আদিবাসী কর্মী সমাজের যে স্বতন্ত্র জাতিসত্তার কথা বলছি, আমার ভাষা, আমার ধর্ম, আমার সংস্কৃতি। এখানে জনজাতি মানুষ বাঁচবে কি করে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, তাদের কালচার, সংস্কৃতি, রন্ধন, চালচলন, আচার ব্যবহার পৃথক। এই পৃথক অস্তিত্ব নিয়ে যারা বসবাস করে তাদের কি প্রয়োজন আছে? যে অনগ্রসর জেলা, সেখানে শিক্ষার পেছনে যদি থাকে, সেখানে চাকরি যদি পেছনে থাকে, তাদের চাকরি কি করে হবে, শিক্ষার ব্যবস্থা কি করবে, সেটা তো আর বলে না। সেখানে বহিরাগত চাকরি, তার বিরোধিতা করতে গেলে অজিত মাহাতো ভোট কাটুয়া। তাহলে অজিত মাহাতো ভোটে দাঁড়াতে পারে না। তার বোঝা দরকার তাদের তো আমাদের চেয়ে অনেক উন্নত ব্রেন। কেন? ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বিশ্বাস। বহুত্ববাদী বিশ্বাসী যদি হয় তো বহু দল থাকে সেখানে, এবং বহু দল তার মতামত নিয়ে সেখানে মানুষের কাছে যায়, আর সেখানে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। অজিত মাহাতোর আজকে প্রতিদ্বন্দ্বিতা করা কি অপরাধ? কেন বলছে ভোট কাটে? কেন ধরনের কথা বলছে? আমাকে নোটিশ করানো হয়েছে, নোটিশের জবাব দেয় নাই। নোটিশ জবাব দিলে আমাকে কোর্টে দেখাবে। আর অজিত মাহাতোর কোর্টে কি দেখাবে? দেখবো সেদিন কোর্টটা তো কারো বাপের নয়, কোর্টে বিচার হবে। আমি তাও রাজি। ওয়ার লোকে বলেছিল দিলীপ ঘোষ যে বেশি যদি বাড়াবাড়ি করা হয় কুর্মীর কাপড় খুলে দেওয়া। তুমি মিটিং এ সরাসরি বলেছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কুর্মীরা ভোট দেয় নাই, তাকে তুমি বারবার মানুষের কাছে বলেছ তোমরা কি ভোট দিবে? কেন ভোট দিবে? যেহেতু বলেছে যে কুর্মীরা ভোট দেয় নাই। এই কথাটা তোমার মনে থাকতে পারে। আর তুমি কেন ওটাকে উজ্জ্বল করলে? যে বলেছিল কুর্মীদের কাপড় খুলে নিবে, সেই সময়েরই ঘটনা। একজনে বলছে কুর্মীদের কাপড় খুলে নিব যদি বেশি বাড়াবাড়ি করে, আর একজন বলছে কুর্মীদের ভোট পায় না। দেখো, এই এলাকা থেকে যেদিন গত লোকসভাতে 4 জন এমপি এখানে জিতেছিল, তুমি কি সেদিন বলেছিলে যে কর্মীদের কোন অবদান আছে? যদি বলেছো, কথাই বলেছো, কার কাছে বলছো? তোমরা সেটা স্বীকার করো না। আমরা কিন্তু বলেছিলাম বীরভা সরেন টুডু তার হাজবেন্ড ভারত জাকাত মাঝি মারুয়া করে এবং সে আমাদের বিরুদ্ধে করে, আমরা ওকে ভোট দিব নাই কোনোদিন। সেইটা কাজে লাগিয়ে গেল, গোটা 4টা ইয়াতেই 4টায় জিতে গেল। কিন্তু জিতে যদি যায় এবং কর্মী যদি তোমরা ভাবো
সেইখানে, এবং একটা জনজাতি গোষ্ঠী, এবং সেখানে একটা পরিষ্কার কথা পেছনে পড়ে জাতি যারা দীর্ঘদিন থেকে তাদের জাতিসত্তার জন্য লড়াই করছে। তোমরা কি একদিনের জন্য বলেছিলে? কোথাও কোথাও বলেছো বলো? তোমাদের পশ্চিমবঙ্গের ৭৭ জন ৭৪ জন এমএলএ ছিল, এখানেও বলো নাই, তোমরা বলো নাই পার্লামেন্টে। তাহলে আমরা কি বুঝবো? আর একটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আরো, যে যাকে প্রজেক্ট করছে, যাদের সবসময় কথা বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ডিপ্লোমেসি যারা আছেন নাকি, সেটা হচ্ছে মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। এই মোদী যদি সারা বিশ্বের জন্য নেতৃত্বে হয়, তা সে কি বুঝে নাই? তাকে বোঝা দরকার নেই যেখানে একটা জনজাতি গোষ্ঠী প্রায় 2 কোটির কাছাকাছি আছে, তারা স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই করছে। কেন কেন তারা লড়বে? কেন লড়বে? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি কোনো লোক নাই? কেন এই জাতিটা এই অবস্থায় পড়েছে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি কেন 8ম তফসিলি ভূখণ্ডের ভাষা হবে না? কেন আমরা জাতিসত্তা পাবো না? যারা নাকি ব্রিটিশ পিরিয়ডে ছিল তারাকে অ্যাবরিজিনাল ট্রাইব বলা হয়েছে। কংগ্রেস পিরিয়ডে 1950 সালে 6 সেপ্টেম্বর আমাদেরকে হাঁটানো হয়েছে, সবাই জানে এটা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পুরা দৌড়া করে গেল। তারপরে আমাদের রেল টেকা যখন হয় সেপ্টেম্বরে, সেই সেপ্টেম্বরে যখন রেল টেকা হয়, তারপরে এসেছিলেন প্রধানমন্ত্রী জামশেদপুর, রাঁচি প্রোগ্রাম করে গেল। কুর্মীর কথাটা উচ্চারণ করতে পারল না। আজকে ভোটের জন্য এসছে, তার মানে ভোটেই বড়, ক্ষমতাই বড়। আমাকে ক্ষমতায় থাকতে হবে। সে তোমরা নিগৃহীত মানুষ, তোমরা জনজাতি গোষ্ঠীর মানুষ, তোমরা থাকবে। প্রান্তিক জনজাতি গোষ্ঠীর মুখে কথা বলা যায়, তার বিকাশের জন্য কি কি করেছেন বলুন? সেখানে একটা জাতি আজ দীর্ঘদিন লড়াই করছে। তোমার এক নেতৃত্ব সমস্ত চাকরিগুলো লুটে নিয়ে গেল, খালার মার লুটে নিয়ে গেল একজন। আর যা খুশি বললো তোমার দিলীপ ঘোষ, তার কোনো আজ পর্যন্ত তার ক্ষমা বলে না, তার কোনো পানিশমেন্ট হয়নি। আর তুমি আমাকে বলছো অজিত মাহাতোকে কেস করতে, করো কেস। 4 জন এমপি এখানে কোনো কথা বললো না। আমি পরিষ্কার বলছি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বনাথ সিং মন্ডল কমিশন লাগু করেছিল। পিছিয়ে পড়া জাতি, জনজাতি, উপজাতি সরকারি ক্ষমতা আছে। আপনারা ওনাকে বারবার বলছেন যে আপনি সমাজ, কিন্তু শুধুমাত্র ক্ষমতায়ন হয় না, আর্থ সামাজিক ক্ষমতা না। আজকে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল।